বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না, বললেন সাইফুল হক। সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। জনগণের সম্পদ চুরি করে যারা খায় তারা জাহান্নামের আগুন খায়, বললেন আল্লামা মামুনুল হক। ইউনূস সরকারের সমালোচনা করা সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। এবং সর্বশেষ জানাবো বিএনপি নেতার অস্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না, বললেন সাইফুল হক। রাষ্ট্র ও সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোনো মনোযোগ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, রাজনৈতিক সংস্কারে সরকারের যত আগ্রহ, সমাজের সীমাহীন বৈষম্য দূরীকরণে সরকারের তেমন আগ্রহ নেই। অথচ অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার তেমন কোনো কাজে দেবে না, রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। সাইফুল হক বলেন, আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমলারা সরকারকে জিম্মি করে ফেলেছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে যে আমলাদের সঙ্গে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। তাদের পরামর্শে সরকারকে ভুল করলে চলবে না। তিনি বলেন, বাজার পরিস্থিতি এখনো অনেকটা বেসামাল, সরকার কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। 5.5 মাস পর বাজার নিয়ন্ত্রণে এখন জনগণ সরকারের আর কোনো অজুহাত শুনতে চায় না। মানুষকে স্বস্তি আর নিরাপত্তা দিতে না পারলে ভালো রাজনৈতিক সংস্কারও মানুষ গ্রহণ করতে পারবে না। তিনি আরো বলেন, আমলাতান্ত্রিকভাবে পণ্যের উপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারে আগুনে পুড়তে থাকা মানুষের উপর বিপদ চাপিয়ে দেওয়ার শামিল। এসব পদক্ষেপ একদিকে গরিব ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা আরো ঝুঁকিতে ফেলে দেবে, আর অন্যদিকে শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে পণ্যের উৎপাদন খরচ বাড়বে। বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। আইএমএফ এর পরামর্শে নেওয়া নিত্য ব্যবহৃত পণ্যের উপর ভ্যাট ও কর বৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সরকারকে। সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। আমরা ফ্রি ফেয়ার গেম উপহার দিতে চাই। অল প্লেয়ার্স ক্যান প্লে আন্ডার দ্য রুলস অব দ্য গেম, এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই। আজ সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। সকালে সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে 65,000 লোক কাজ করবে বলে জানা গেছে। আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। সিইসি বলেন, মানুষের যে সন্দেহ রয়েছে তা দূর করতে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়াকে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। ভোটার তালিকা কার্যক্রম সহযোগিতার জন্য আমরা ইউএনডিপির কাছে অনুরোধ জানিয়েছিলাম। তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে। আমরা পুরো নির্বাচন প্রক্রিয়ায় তাদের সহযোগিতা চাই। আমাদের মতো তারাও একটি সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহী। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনোভাবে রাজনীতিতে জড়াতে চায় না। দেশের জনগণ আমাদের কাছ থেকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। আমরা সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। জনগণের সম্পদ চুরি করে যারা খায় তারা জাহান্নামের আগুন খায়, বললেন আল্লামা মামুনুল হক। বাংলাদেশ খিলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জনগণের সম্পদ চুরি করে যারা খায় সেটা কোনো বৈধ সম্পদ না, তা জাহান্নামের আগুন। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় এইভাবে এক শ্রেণীর মানুষ হারামমুখী করে জনগণের সম্পদ চুরি করে। তারা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে, আবার ক্ষমতা হারিয়ে গেলে শুরু হয় তাদের ইনভেস্টমেন্ট। তিনি আরো বলেন, পৃথিবী জুড়ে পশ্চিমা সভ্যতা যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা গড়ে তুলেছে তা ভোগবিলাসের অর্থ ব্যবস্থা এবং গরিবের রক্ত শোষণ করে বড়লোকদের আরাম আয়েশের ব্যবস্থা। আর এই অর্থ দিয়ে রাজনৈতিকভাবে পশ্চিমারা গোটা পৃথিবীতে জুলুমতন্ত্র কায়েম করছে। এই ব্যবস্থাকে উৎখাত করার জন্য একমাত্র বিকল্প ইসলাম ও খেলাফত। ইউনূস সরকারের সমালোচনা করা সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপি দেওয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ দিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিয়েছে তারা। যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ গত নভেম্বরে এই প্রতিবেদন দেয়। তাতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়। ওই প্রতিবেদনে উল্লেখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ উঠেছে।
যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা বলেছেন, হাউস অব কমন্সে একজন এমপি অভিযোগ দেওয়ার পর ওই প্রতিবেদন আর বিতরণ করা হচ্ছে না এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে। একজন মুখপাত্র বলেছেন, প্রতিবেদনটি পর্যালোচনা আওতায় একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রয়েছে, এটা আর বিতরণ করা হচ্ছে না। বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের 3 মাস পর গত নভেম্বরে বাংলাদেশের চলমান পরিস্থিতি শীর্ষক এই প্রতিবেদন সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা হয়। ওই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক দমন পীড়ন চালায়, যাতে আনুমানিক 1000 মানুষের মৃত্যু হয়। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের ওই প্রতিবেদনে হাসিনার উত্তরসূরি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সমালোচনা করা হয়। এএপিজে চেয়ারম্যান কনজারভেটিভ পার্টির অ্যান্ড্রু রোসেনডেল একটি সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছিলেন, বাংলাদেশে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ হওয়া উচিত, যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থকদের জন্য নয়, বরং সবার জন্য সুযোগ থাকবে। অবিলম্বে এই ধারার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় যা আশা করছে তা উধাও হয়ে বিপদ তৈরি করবে। প্রতিবেদনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং উগ্রপন্থী ইসলামিস্টদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ করা হয়। আমরা প্রমাণ পেয়েছি যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, সাবেক বিচারক, পণ্ডিতজন, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যায় হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। বলা হয় প্রতিবেদনে, যেটি মূলত নয়াদিল্লি ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে লেখা হয়। বিএনপি নেতার অস্ত্র লেনদেনের ভিডিও ভাইরাল। কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি নেতা লিয়াকত আলীর পিস্তল লেনদেনের 1 মিনিট 52 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। লিয়াকত আলী দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিএনপি নেতা লিয়াকত আলী টেবিলের নিচ থেকে একটা পিস্তল টেবিলের উপরে রাখেন। তার পাশের চেয়ারে বসা এক যুবক সেই পিস্তলটি হাতে নেন এবং বিভিন্ন কায়দায় চেক করছেন। এ সময় তাদের সামনে আরো দুজন ব্যক্তি বসেছিলেন। লিয়াকত আলী নিজ অফিস কক্ষে বসে অস্ত্র মাদক ব্যবসা করেন বলে অভিযোগ রয়েছে। নিজ অফিস কক্ষে বসে অস্ত্র বিক্রি করেছিলেন বলে ধারণা করছে স্থানীয়রা। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র সহ 7 থেকে 8টি মামলা রয়েছে। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এদিকে খবর পেয়ে ওই দিন ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর এলাকায় তার বাড়িতে অভিযান চালান যৌথ বাহিনী। অভিযান চালিয়ে 19,67,500 নগদ টাকা ও 1000 পিস ইয়াবা বাড়ি উদ্ধার হয়। এ সময় বিএনপি নেতা ছেলে ও স্ত্রীকে আটক করে যৌথ বাহিনী। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না, বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা। তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে 19,67,500 নগদ টাকা ও 1000 পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপি সদস্য সচিব শহীদ সরকার বলেন, বিষয়টি আমার জানা ছিল, যদি এমন হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, দল থেকে বহিষ্কার করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।